লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ওই লাইলাতুল বরাতের রাতে আমার আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কানবা। লাইলাতুল বরাতের রাতে আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কানবা। মা বাবার কবরের সামনে যাইবা। বরাতের রাতে আম্মা আব্বার কবর জিয়ারত করবা। লাইলাতুল বরাতের রাতে আম্মা আব্বা সব বংশের কবরের জিয়ারত করবা। বলে হুজুর কারণ কি? আরে বাবা, এই লাইলাতুল বরাত, শবে বরাতের রাতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা আমার আল্লাহ তাআলা শুধু ডাকতে থাকে, ও সন্তান কে আছো দুনিয়ার, ও বান্দা কে আছো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করব। কে আছো রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করব। কে আছো দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর কাছে সম্পদ চাও, সম্পদ দান করব। নবীর হাদিস শরীফ পড়িয়া দেখলাম আমার নবী কয় বনু কলবের গোত্রের যত ছাগল আছে ওই প্রত্যেক ছাগল বকরির পরিমাণ, পশমের পরিমাণ আল্লাহ তাআলা ওই লাইলাতুল বরাতের রাতে এতগুলা মানুষকে maaf করে দেয়। হায় রে আমার মুসলমান, এই লাইলাতুল বরাত শবে বরাতের রাতে বেশি বেশি কইরা ইবাদত কইরা maaf চাইবা, আল্লাহর কাছে কানবা। লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি কইরা নফল নামাজ পড়বা। লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করবা। অনেকে বলে হুজুর ঘুম চলে আসে, পারি না। আমি বলবো ইবাদত করবা, এশারের নামাজের পর থেকে ওয়াজ নসিহত হবে, নফল নামাজ পড়বা। যখন দেখবা ঘুম আসে জুতাগুলা খুইলা খালি পায়ে কবর জিয়ারত করতে যাইবা। দেখবা পায়ে ঠান্ডা লাগার কারণে তোমার ঘুম চইলা গেছে। কবর জিয়ারত কইরা আইসা আবার ওযু করবা, আবার মসজিদে যাইবা, আবার নামাজ পড়বা। আবার যদি ভালো না লাগে এবার নামাজ বন্ধ কইরা এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। দেখবা লাইলাতুল বরাতের রাতটা এমনি চলে যায়, কারণ এটা ভাগ্য রজনী। সম্পদ নাই যার তারে সম্পদ দেয়, রিজিক নাই যার তারে রিজিক দেয়, গুনাহ আছে যার তারে আল্লাহ মাফ দেয়। এবার আপনারা বলে এই লাইলাতুল বরাতের রাতে আমরা আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না? না, এই কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। জানি না, তবে ছোট্ট একটা ঘটনা বললে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর একজন ভালো বান্দা যার নাম হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, বড় মাপের আলেম, ছোট না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, জগতের মানুষেরা তোমরা শুনে নাও, আমি শেখ সাদী আমার ছাত্রদেরকে তালিম তরবিয়ত প্রদান করতাম। একদিন সকালে আমার সামনে এক ছাত্র আসতে পড়ার জন্য, তারে পড়াইতে পড়াইতে দুপুর ঘনায় গেছে। আমি তারে পড়াইতেছি, আমার ছাত্ররে দুপুরের সময় সে চলে যাবে, এমন টাইমে বললাম বাবা এখন যাও না, ঘরে খাবার কি আছে দেখি আমি তোমার জন্য খাবার আনি, একসাথে খাবার খাবো, তারপর তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবা। আল্লামা শেখ সাদীর কথা শুনে ছাত্র বসছেন। আল্লামা শেখ সাদী ঘরের পেছনে চলে গেছেন, খাবার আনবে ঘরের মধ্যে যায়া। উনি ওনার স্ত্রীকে বললেন খাবার কি রেডি হয়েছে, দেও না, এখনো কি রান্না হয় নাই। উনি তাকে দেখলেন একটা মাটির পাতিলার মধ্যে চাউলগুলা পানি দিয়া ভিজিয়ে রাখা, আর তরকারি সবজিগুলা কাইটা পানি দিয়া ভিজিয়ে রাখা। আল্লামা শেখ সাদী যখন বললেন এখনো রান্না করো নাই, কেমন মহিলা হইলা গো। আল্লামা শেখ সাদী কয় এই কথাটা বলতে দেরি, লাকড়ি নাই বইলা আমার স্ত্রী এই মাটির পাতিলাটা আমি শেখ সাদীর মাথার ভিতরে বাড়ি দিয়া বানছে। আচ্ছা, আমরা বেড়া মানুষের যদি এভাবে মারতো, আপনি লগে লগে একটা ঘুষি মারতেন না নাক মুখ ধরে? আল্লামা শেখ সাদী মারেন নাই, কখনো কখনো মারা লাগে না, মুখের কথা একবার চাবুকের আঘাতের চাইতে বেশি কষ্ট, বেশি জোরালো ভাবে লাগে, ঠিক না? আল্লামা শেখ সাদী বলে ঠিক আছে, অসুবিধা নাই, তুমি আঘাত করেছো, আঘাত করার পরে পাতিলের কাঁচা আছে না, পাতিলটা ভাঙা কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলাতে আটকে গেছে। আল্লামা শেখ সাদী বলে তুমি যে তোমার এমন ভাবে আঘাত করলা, ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি এখন ঘর থেকে বের হব, বের হইয়া যায়া পুরো এলাকার মানুষের কাছে বলবো দেখো আমার স্ত্রী আমার কত ভালোবাসে, ভালোবাসা ডেগের পাতিলের কাঁচা দিয়ে আমার গলায় মালা পরাইয়া দিছে। আল্লামা শেখ সাদী বলে আমি এই কথা বলতে দেরি আমার স্ত্রী আমার পায়ের মধ্যে পড়ে গেছি, আমার পায়ে পড়ে বলতেছে স্বামী গো মাপ চাই। আপনি এমন কথা যদি মানুষকে বলেন, মানুষ আপনাকে খারাপ বলবে না, মানুষ খারাপ বলবে আমি স্ত্রী
স্ত্রীকে, স্বামী আল্লাহর ওয়াস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, আর এমন হবে না। স্বামীও নরম হইয়া ডাক দিয়া কয় ঠিক আছে আমি লাকড়ির ব্যবস্থা করি, তুমি রান্না করবা। উনি চলে গেছেন জঙ্গলাতে কাঠ কাইটা আনবে। উনি গাছ থেকে লাকড়ি পাইরা পাইরা নিচের দিকে তাকিয়ে দেখে উনি যেই লাকড়ি ভাঙছেন এখানে লাকড়ি উনি নেওয়ার চাইতে বেশি হয়ে গেছে, কেমনে নিব? আল্লামা শেখ সাদি বলে আমি গাছ থেকে তাকিয়ে হঠাৎ করে দেখলাম একটা বাঘ জঙ্গলার মধ্যে আগমন করছে। চিন্তাগ্রস্ত হয়ে গেলাম লাকড়িগুলা কেমনে নিয়ে যাব। এবার দেখলাম আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। আল্লামা শেখ সাদি কয় বাঘের পিঠে চড়ে চড়ে আমি লাকড়িগুলা নিতে পারবো। আর বাঘ নিচে চিন্তা করে নামুক গাছ থেকে তারে খামু। আরে এ বাবা, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, সারা জগৎ তার হয়ে যায়। বাঘ কি এর চাইতে আরো কঠিন যন্ত্র যদি সামনে আসে তারও কন্ট্রোল করতে পারবে। বাঘ আড়ালে বসে আছে, ওনারে খাবে। আল্লামা শেখ সাদি নিচে নাইমা লাকড়িগুলো একসাথে কইরা বাঘরে ডাক দেয়, কইরা আয় সামনে আয়, লাকড়িগুলা নিয়ে যায়। বাঘের পিঠে উঠে দিতে, বাঘের কোনো লড়াচড়া নাই, বাঘের পিঠে কইরা লাকড়ি নিয়ে গেছে। লাকড়ি নামাইয়া ভাগও জঙ্গলায় দৌড়, আর দেখা যায় না। ছাত্র কয় হুজুর বাঘ কন্ট্রোল করতে পারলেন কিন্তু বউ কন্ট্রোল করতে পারলেন না। ওস্তাদ কই কি রে, লাকড়ি আনতে যাওয়ার আগে যে ঘরে ঘটনা হয়েছে তার মানে ছাত্র শুনছে। হুজুর ডাক দিয়ে বলে বাবা এটা কেমন কথা? বলে হ্যাঁ হুজুর, আপনার স্ত্রী আপনার পাতিল দিয়ে আঘাত করছে, এই কথা তো বলেন নাই। হুজুর এই বউ রাখছেন কেন? আপনি এত বড় আলেম, আপনি চাইলে যে কোনো একটা সুন্দর নারী বিবাহ করতে পারেন। আল্লামা শেখ সাদি কয় পাগল পাইছো, 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমারে বলতেছো 5 শয়তান কন্ট্রোল করবার লাগা। ছাত্রকে হুজুর এটা বুঝি না, 3 শয়তান কন্ট্রোল করতে পারেন না, 5 শয়তান কন্ট্রোলের কথা আমি কই বললাম? আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি আবার বলেন একটা মানুষ পুরুষ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তান নিযুক্ত করছেন, কিন্তু একটা নারীকে কন্ট্রোল করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2টা শয়তান দিয়েছে। এজন্য দেখবেন মহিলারা মাঝে মাঝে ঘাটটা একটু বেশি বাঁকা করে ফেলে। এ বাবা বেশি ছাড় দিবেন না, আবার বেশি টাইটও দিবেন না, নরমাল সাবলীল ভাবে তারে চালাইবেন, একটু বেশি করে ফার্ম দিবেন আর কি। আপনি মনে করেন স্বর্ণ গয়না দিলে আপনার বউ পাগল হয়ে যাবে না মিয়া? আপনি মাঝে মাঝে রাতে একটু ছোট ছোট উপহার আপনার স্ত্রীর জন্য আনবেন, এ বাবা আপনার স্ত্রী বড় খুশি হয়ে যাবে। কিন্তু আপনি তো এটা করেন না, আপনি বেড়া কাইস্টা ভিত্তিনি বেড়া, নিজে ঠিকঠাক বাহিরে বন্ধু বান্ধব নিয়া হোটেলে সাপ খান, রুটি খান, কিন্তু বউডারে বছরে আর মাসে একবার সাপ রুটিও খাওয়ান না। কি কি বেডির মন চায় না? এখনকার যুগের ফলাফাইন আবার মাশাআল্লাহ শৌখিন, নিজেও খায় বউরও খাওয়ায়। কি কোন আপনারা? আমি আইতেছি লাইন, শুধু ঢুকছি মাত্র লাইনটা, আব্বা না বালা একটু দিও না বাবা। শেষ আমার ওয়াজের টাইম শেষ। আমি 1 ঘন্টা 20 মিনিট মাইকে থাকি, 14 মিনিট বেশি হয়েছে। এটার কাহিনী হইলে এলাকায় ফতম এর লাগে একটু বেশি করে দিতেছি। আপনারা আছেন না? আছেন না? ও আজকে আপনার মনে হইতেছে কাম হইব বেডিয়ে যদি হনে আজকে দেখে কবেন কি হুজুর কইছে শুনছিলা? আর যদি না হয় অসুবিধা কি, ক্যামেরা আছে না, ওগুলা না ছাড়বো, শোনাই দিবেন ডাউনলোড দিয়ে। আর আপনি শোনার লাগতো না, এরা শোনে মোটামুটি। আমারে আমার ওয়াজের নিচে আমারে এক ইউটিউবার ভাইয়ে দেখাইছে, হুজুর এক বেডি কমেন্টস করছে, এই বেডি এতে দুষ্টি কোন বেড়াইতে যে এটা করে এটা কইতে পারেন না, এগুলা আমারে কইতে। আমি চিন্তা করলাম না, শুধু বেডি মানুষের দোষ কইলে হইতো না, আমরা বেড়ার দোষও কইতে না। এর লাগি আমরা যে সিগারেট টিকেট খান মুখে গন্ধ কয়টা কইছি, আপনারা যে বউরে মারেন গালিগালাজ করেন এটা আমি কইছি। আপনি জীবন আপনার বউরে তার মা বাবার নাম তুইলা গালি দিয়েন না, হেসেত না। আপনি অন্য কিছু করেন কি লাইয়ান, দেখবেন ধুম ধরে থাকবো, পরে আবার মাইতে দিবে। কিন্তু আপনি হ্যাঁ মা বাবার নাম তুইলা গালি দিবেন, এর মতো রাগ আর কেউ হবে না। কারণ মহিলারা সব সহ্য করে, আর মা বাবার গালি দেওয়া সহ্য করে। কি কথা বুঝতে পারছেন? নবী কেন বলছে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুইলা গালি দিও না? এই গালি আমি রহমতের নবীর উপরে এসে পড়বে। হ্যাঁ, এ ব্যাপারে সাবধান। কি গালি হয় কি হয় না? একবার ওই দিন আমার কাছে হাতে ধরে বুড়া মানুষ কান্দে দিছে, দাঁত নাই, একবার খুব বেশি বুড়া, হুজুর বহুত গাইলেছি, কি তো করবেন ভাই, যে ভাই বউর কাছে কইবেন মা গো বহুত গালাগালি করছে, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। বেটা হুজুর মা কইলে না তালাক হয়ে দেবো। আপনি এইটাও বুঝেন তো, গালি দেন এটা বুঝেন না?
কুদুর বুঝছি কি করবো, মাথা গরম হয়ে যা। মহিলাদেরকে বলি, পুরুষ মানুষ বাহির থেকে আসলে কাজ করে সারাদিন, এর মাথা গরম থাকে। তুমি আইলে ফুসুর ফুসুর, তোমার বোনই সেটা করছে কয়নি, আর তোমার স্বামী আসছে তুমি লেবু শরবত গুলা দিবা। তুমি তোমার স্বামী আসছে কানে কানে এটা সেটা বলা শুরু করে দাও। এটা থেকে বিরত থাকবা মহিলারা। তোমার স্বামী বাড়িতে আসে, তুমি অন্য জায়গায় দাওয়াত খাইতে গেলে সুন্দর সাইজা যাও, কিন্তু তোমার স্বামী বাড়িতে এসে সারাদিন যে মাছ করছে গায়ে গন্ধ, তো না এটার ভাল লাগে না, লোকের ঘরের ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? আর তোমার কাছে ফানি খুঁজলে তুমি ছেতা দিয়ে কও লইয়া খাইতে পারে না, আর কিন্তু লোকের ঘরের ভাবির কাছে ভাবি একটু ফানি দেন না, ভাবি লেবুর শরবত ছিট পাই না বুঝলে দেয়, এর লাগে আর তোমার আর ভাল লাগে না। কথা কয় না কেন? পুরুষের যেমন দোষ আছে, নারীদের এমন দোষ আছে। দুইটা দল যদি সামঞ্জস্য হয়ে যায়, স্বামী স্ত্রী যদি কন্ট্রোলিং এ চলে, আল্লাহর কসম এদের সংসারে কোনোদিন অশান্তি হবে না। কিন্তু আমরা অশান্তি আনতেছি কেন জানেন? আমরা এই সংসারে বউ যদি অন্যায় করে জামাই এজনের কাছে কও, জামাই যদি অন্যায় করে বউ এজনের কাছে কও, স্ত্রী গো মনে রাখো তোমরা মিল্লা যাইবা গা, কিন্তু যখন তোমার জামাইটা তোমার বাপের বাড়ি যাইবো, তোমার বইনি ইঙ্গিত দিয়ে কইবো দেখছিস নি ওই যে এই জামাইটা এটা দে তাইরে মারে, তুমি তোমার স্বামীরে ছোট করলা। কথা কয় না? স্বামী মহিলারা মনে রাখবা, যখন দেখবা তোমার পরিবার নিয়ে কেউ ষড়যন্ত্র করে, সকালবেলা ফজরের সময় বেশি বেশি গোসল করবা। ফজরের সময় স্বামী স্ত্রী বেশি বেশি গোসল করবা, পরিবার নিয়ে কেউ ষড়যন্ত্র করলে। এটা ওলামায়ে কেরামের নির্দেশ। কি কেন? এটা কারণ হইলো তারা চিন্তা করবো, আরে জামাই বোন নামে এত ক্লিকবাজি করি, এরা তো সকালবেলা ঠিকই গোসল করে, এর মানে এরা চিন্তা করবো না এরা মিল আছে, আমরা যা কই এরা মিল্লা যাবে, ঠিক না? ওলামায়ে কেরামের সিদ্ধান্ত আর কি, তোমরা তোমাদের পরিবার নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে সকালবেলা গোসল করো। মারহাবা কয় না তো? আপনার কাছে লজ্জা লাগতেছে না? আমার এক উস্তাদ আমার দাওয়াত দিয়ে নিছে, নেওয়ার পর আমি এই ওয়াজ করছি, করার পর উনি লগে দিয়া এমনি রুমাল দিয়া ধরে ধরে আমি হাসতাছে, নামার পরে তোর মুখে দিয়া তো কথা কেমনে আই, আমার কইতেছে তোর মুখে দিয়ে এত কথা কেন? বুঝেন না, ওনার ছাত্রের ছাত্র আমার উস্তাদ, এই উস্তাদ আমার দাওয়াত দিয়ে নিছে ওনার বাড়িতে, আমার কই তোর মুখে দিয়ে এত কথা কেমনে আইয়ে? আমি কইলাম হুজুর কি হইছে? কয় এত কথা কই তোর একটু শরম লাগছে না? আমি নিজেই তো কই না। আমি কইলাম হুজুর কথা যে কইছি বাস্তব নি, আরে বেটা এডি তো কোনের দরকার, এডি কয় না মানছে, আমরা নিজেই মসজিদে কই না। আমার মসজিদের সভাপতি আমারে কয় হুজুর এই কথা যে কোন হুজুর বেডিয়েতে দাও আমার কাছে আপনার লাগে হাদিয়া দিছে। আমি কইলাম হুজুর এই ওয়াজ কামে লাগে তাইলে বেডিয়েতে আমার ওয়াজ শুনে? আমি কইলাম হ্যাঁ না আমার কোন না। আমি বলি আলহামদুলিল্লাহ, মারহাবা কোন না কেন? আমার মসজিদ কমিটি কইছে হুজুর 4 জুমা আসেন না অসুবিধা নাই, 5 জুমা আসেন না অসুবিধা নাই, 6ষ্ঠ জুমা আইছেন। আমি কইলাম তো এডি পড়াইবো কে? কয়েকটা ফাড়াইলে হইব, আপনি আইলে হইব। আমি তারাবি পড়াই, খতম তারাবি থেকে 5 মিনিট দেরি হয়। আমার হুজুর আইয়েন আপনার পিছনে সূরা তারাবি পড়লো ভালোই লাগে। আমি কইলাম তো দেরি যায় কি হইব? দেরি হইলে বেটারা খতম তারাবি পড়ে যে কিছু বোঝা যায় না, ফইরা ফইরা থাকা। আমি সূরা তারাবি পড়া, সূরাটি তো কোন রকম বুঝি হুনি, ভাল লাগে আমার কাছে। আমি বললাম ঠিক আছে, সূরা তারাবি পড়াইলে 50,000 60,000 টাকা দেয় তারা। মারহাবা দি কয় না দি হাদিয়া দে, এটা মারহাবা কোন আর জোরে কোন মারহাবা। আমি এটা চিন্তা করি আর কি, আল্লাহর দেওয়া। আরে আপনি চাওয়া লাগবে না, আমার মসজিদে কত দেয় শুনলে আপনি অবাক হবেন, 1000 টাকা দেয় প্রতি জুমা গেলে। কি আমি চাইলে কি একটা বালা মসজিদে জুমা পড়াইলে প্রতি জুমা 5,000 পাইতাম না? বেশি পামু না? আমি এই জায়গায় খুব মানে শুধু মসজিদের ব্যাপারটা খুব সতর্ক, আমি অনেক কই না আলহামদুলিল্লাহ কন্যা দিই। আর না ওয়াদের ব্যাপার আবার কইলে আমরা দোয়া, আমার 6টা মাদ্রাসা। কয়টা? হুজুরারে কইছি একদিনে 530 কেজি 30 কেজি চাউল লাগে, 1160 জন ছাত্র। মারহাবা কর। এর লাগে এই জায়গার ভিতরে আমি খুব শক্ত। আমার মুসলমানের রাজ্যই কথা বলতেছিলাম, স্ত্রীদেরকে মাঝে মাঝে সুন্দর খাওয়াইবা পরাইবা। তো ছাত্র বলে হুজুর আপনি যে বললেন 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, 5 শয়তান কেমনে করব, কি কারণ? হুজুর কয় একজন নারীর সাথে তো 2টা করে শয়তান ধোঁকা দেওয়ার জন্য। এখন যদি আরেকটা বিয়া করি, আমার সাথে এক বইয়ের লগে 2টা, এখন আরো 2টা বিয়া করে যদি আনি তাহলে 5টা হইব। বাবারে দরকার নাই, যেটা আছে এটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আরে আপনার
ঘরে যেটা আছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ। তবে অনেক ঘরের মধ্যে এমন অশান্তি, আপনার স্ত্রী আপনার কথায় বলেছে, বলে হ্যাঁ তোমারা 2-3 ভাই আছো, কিন্তু তোমার মা বাপ তোমার কাঁধে চইরা খায়, এরা কি খাওয়াইতে পারে না? এই কথা শুনে মা বাপরা অনেক ফুতেরা আলাদা করে দেয়, অনেক সন্তানেরা জুদা করে দেয়, মা বাপরা আলাদা আলাদা রাখে। মা বাপ সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুরবেলা এক ঘরে খায়, রাত্রেবেলা এক ঘরে খায়, এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ ওই ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে। সন্তান কেউ যদি এমন কইরা থাকো, মা বাপরে ভাত না দিয়া থাকো, আলাদা কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। ওয়াদা করবা হুজুর এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবো, তোরা বলবো মা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আব্বা জান আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আমি যদি জানতাম আপনাদেরকে জুদা করলে আমি আল্লাহর কাছে নাফরমান হয়ে যাব, আমি কোনোদিন আপনারা আলাদা করতাম না, জুদা করতাম না। বহু মা বাবা ঘরে রাত্রবেলা বালিশে মাথা ঠেকে ঠেকে কান্দে, আমার ফুতে আমার লগে কি করলো, আমার ফুতের লেগে দিয়ে আমি আব্বা রক্ত পানি করছি, আমার ফুতি দিয়ে আমার বাদ দেয় না। বহু মা কান্দে, আমার ফুতে কি করলো, এই ফুতের লেগে আমি আমার জীবন যৌবন শেষ করলাম, ফুতি দিয়ে আমার বাদ খাওয়ায় না। এ সন্তানের দল, সন্তান যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, ওই আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমার মা বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করছে, আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই রে, আব্বা জান যে জুতাটা পরতো পায়ের গোড়ালিটা রাস্তার লগে লাইগা যাইতো, জুতা ক্ষয় হইতে হইতে, কিন্তু তুমি সন্তানরে নতুন জুতা কিনা দিত, তুমি সন্তান ওই নতুন জুতা পায়ের মধ্যে লাগায়া তোমার আব্বা জানের সামনে রাত্রে খাটেই দৌড়াদৌড়ি করতে। চিন্তা করে দেখো ও সন্তান, আজকে তোমার আব্বা জান দুনিয়াতে না, এক জোড়া দামি জুতা দিয়ে আব্বারে কিনা দিতে পারো না। এ সন্তানের দল, ওই মা অন্ধকার কবরে ঈদের দিনে মা পুরান কাপড়টা পইরা পইরা রান্না বাড়া করছে, দুপুর চইলা গেছে, মা নতুন কোনো কাপড় পরছে না। কিতা গো আম্মা জান আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন না? মা জবাব দিতে, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? পুত্রে তোরা পরো সেটা দেখলে শান্তি লাগে, মার কাছে যে টাকা নাই একটা কাপড় কিনা পরব, মা এই কথাটা পুত্রে কইতো না। সন্তান তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার মার বড় অভাব, ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। কই তোমার আম্মারে দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না, তোমার আম্মা যেন অন্ধকার কবরে। সন্তানের দল আবদার জানাই তোমাদের কাছে, ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকলে, বাটনা দিয়া থাকলে, আঘাত দিয়া থাকলে, দমক দিয়া থাকলে, জুদা করে থাকলে, এখান থেকে যায় মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই, আগামীকালকে যদি দেখো এই এলাকার কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বাবা বলে, হ্যাঁ স্বামীরা তারও আসুই না, আমার সন্তান বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যদি বাবারে অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামি করি না, কেমনে মাপ চাইবো? আমি বলবো সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার কদমে ধরলে আল্লাহ তাআলা সন্তানের ইজ্জত সম্মান বাড়ায়া দেয়। মাপ চাইবারে মাপ চাইবা, আরে পারলে আমার মতো মাঝে মাঝে আম্মা আব্বার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, বাবার পায়ে চুমা দিব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো, কার পায়ে চুমা দিব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, মার পায়ে চুমা দিব, আমি কার পায়ে ধরে মাপ চাইবো, কার পায়ে চুমা দিব? সন্তান চিন্তা কইরো না রে, ওই মা বাপ যদি কবরে থাকে একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে,
আল্লাহর নবীর ঘোষণা, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান ওই আম্মা আব্বার জন্য একটু খাস করে করে দোয়া করবা। আমি জানি না আজকে কেমন দোয়া তুমি করবা, তবে আরেকটা সুযোগ আসতেছে, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, ওই লাইলাতুল বরাতের রাতে আমার আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কানবা। লাইলাতুল বরাতের রাতে আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কানবা। মা বাবার কবরের সামনে যাইবা, বরাতের রাতে আম্মা আব্বার কবর জিয়ারত করবা। লাইলাতুল বরাতের রাতে আম্মা আব্বা সব বংশের কবরের জিয়ারত করবা। বলে হুজুর কারণ কি? আরে বাবা, এই লাইলাতুল বরাত শবে বরাতের রাতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা আমার আল্লাহ তাআলা শুধু ডাকতে থাকে, ও সন্তান কে আছো দুনিয়ার, ও বান্দা কে আছো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করব। কে আছো রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করব। কে আছো দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর কাছে সম্পদ চাও, সম্পদ দান করব। নবীর হাদিস শরীফ পড়িরা দেখলাম আমার নবী কয় বনু কলবের গোত্রের যত ছাগল আছে ওই প্রত্যেক ছাগল বকরির পরিমাণ, পশমের পরিমাণ আল্লাহ তাআলা ওই লাইলাতুল বরাতের রাতে এতগুলা মানুষকে মাফ করে দেয়। হায় রে আমার মুসলমান, এই লাইলাতুল বরাত শবে বরাতের রাতে বেশি বেশি কইরা ইবাদত কইরা মাফ চাইবা, আল্লাহর কাছে কানবা। লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি কইরা নফল নামাজ পড়বা। লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করবা। অনেকে বলে হুজুর ঘুম চলে আসে, পারি না। আমি বলবো ইবাদত করবা, এশারের নামাজের পর থেকে ওয়াজ নসিহত হবে, নফল নামাজ পড়বা। যখন দেখবা ঘুম আসে জুতাগুলা খুইলা খালি পায়ে কবর জিয়ারত করতে যাইবা, দেখবা পায়ে ঠান্ডা লাগার কারণে তোমার ঘুম চইলা গেছে। কবর জিয়ারত কইরা আইসা আবার ওযু করবা, আবার মসজিদে যাইবা, আবার নামাজ পড়বা। আবার যদি ভালো না লাগে এবার নামাজ বন্ধ কইরা এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। দেখবা লাইলাতুল বরাতের রাতটা এমনি চলে যায়, কারণ এটা ভাগ্য রজনী। সম্পদ নাই যার তারে সম্পদ দেয়, রিজিক নাই যার তারে রিজিক দেয়, গুনাহ আছে যার তারে আল্লাহ মাফ দেয়। এবার আপনারা বলেন এই লাইলাতুল বরাতের রাতে আমরা আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না না? এই কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, বাতে রাসূল, বাতে খোদা, হাজীগঞ্জ দরবার শরীফ জিন্দাবাদ। হযরত মাওলানা কারি শামীম হোসেন জাল কাদরি সাহেব, নারে তাকবীর। সবাই জুড়ে বলেন মারহাবা। কিন্তু আরেকটা কথা বলি, আমাদের সমাজে শবে বরাতে আগের রুসুম যেটা চলে আসছে, হালুয়া রুটি খাওয়াটা একটা রুসুমে পরিণত হয়েছিল। কিন্তু এখন সমাজের মধ্যে বেদাত বলে বলে হালুয়া রুটি রুসুমটা উঠাইয়া দিছে। ও আব্বা, ছোট ছোট বাচ্চারা তো বরাতের কিছু বোঝে না, 13 বছর বয়স থেকে এরা শবে বরাতের অনেক কিছু বোঝে, ঠিক না? এরা 13 বছর বয়স থেকে বোঝে। এর জন্য আপনারা মনে রাখবেন, যদি আপনাদের সন্তানদেরকে এই হালুয়া রুটি রুসুমটা না শিখান, সন্তান যখন আপনি মরিয়া যাবেন এত শবে বরাত কি বুঝতোই না, তখন আর দোয়া ফরাইতো না। আমরা ছোটবেলায় দেখতাম শবে বরাত আসলে আমরা আব্বারা বাজার থেকে জিলাপি কিনাই না মসজিদে দিয়া দিত, হাদিয়া সোনিয়া দিয়াইতো। ও বাবা, শবে বরাতের আগের দিন পুরা এলাকার গোরস্থান পরিষ্কার করাইতো, এটা আমরা দেখতাম। শবে বরাতের সময় 2 দিন আগে 3 দিন আগে এলাকার মসজিদগুলা সুন্দর করে সাজাইতো। এটার বেদাত ফতুয়া দেয়, দিয়া দিয়া মানুষকে ইবাদত থেকে দূরে রাখতে চায়। আরে সুন্দর মসজিদ জাকজমকপূর্ণ হবে, এটা তো ভালো জিনিস, এটা থেকে দূরে রাখবে, বেদাত বইলা বইলা আলাদা রাখবে। বাচ্চা যখন ছোট থাকবে এটা হালুয়া রুটি দিয়া এলাকার মধ্যে এটা জানাইবেন যে হ্যাঁ শবে বরাত, পোলাপান তখন বুঝবো হ্যাঁ হালুয়া রুটি খাইলো শবে বরাত রাইছে। পোলা যখন 13 বছর হবার হয়ে যাবে তখন এটা বুঝবো এরা ইবাদত করা যাবে। এজন্য রুসুম চালু রাখবেন। ও বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে শুই না আমার বেদাতি বলবেন, আমি আপনাদের কাছে আবদার জানাই,
হ্যাঁ আমি বেদাতি, তবে আমি হালুয়া রুটিরে আমি হালাল কইয়া, আমি এটারে ফরজ ওয়াজিব সুন্নত কই না। আমি মানুষকে যেন সবে বরাতের রাতে ইবাদতের দিকে বাচ্চারাও আকৃষ্ট হয়, এদেরকে আকর্ষিত করার জন্য এই হালুয়া রুটির রসুম চালু করতে কইছি। মারহাবা কন্যা, এই রসুমগুলা চালু রাখবেন পুরো এলাকায় এলাকায়, পুরো বাড়ি বাড়ি। সাবান মাস আসলে আমরা মা বোনেরা পুরো প্রত্যেক ঘরে আপনার ঘরে আছে হালুয়া রুটি, আরেকজন এনে আপনার ঘরে দিয়ে যায়। এটা আমাদের এলাকার সিস্টেম। এই সিস্টেম চালু রাখবেন। না থাকলেও আপনি প্রয়োজনে 1 কেজি আটা কিনবেন, 1 কেজি সুজি কিনবেন, এটা কিনা একবার একটা ফকির কইলো খাওয়াইবেন। একটা গরিব আসেনি এলাকা, একটা গরিব রইলো খাওয়াইবেন। কেন জানেন? এটার কারণে একটা মুহাব্বত তৈরি হবে। আর খানা খাওয়ানি তো বাদ কাজ না। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামে উত্তম কাজ কি? নবী কয় ক্বালা তুতঈমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানোর মতো উত্তম কাজ আর তো কিছুই নাই। সুবহানাল্লাহ, মারহাবা কন্যা দি। আপনি এই নিয়তে খাওয়ান না, এই নিয়তে খাওয়ান। হালুয়া রুটি চলবে, আস্তে কয় হালুয়া রুটি চলবে, সবে বরাতে হালুয়া রুটি চলবে, সবে বরাতে সিন্নি চলবে, সবে বরাতে কবরস্থান পরিষ্কার চলবে, সবে বরাতে মসজিদ সাজানো চলবে, সবে বরাতে মসজিদে সারা রাত ইবাদত চলবে, চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। আর কি কইতাম? আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে যা কথা বলেছি প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज परती গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশের খবর লইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না আরে। কবর দেশে খবর লইলি না। আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আমার জায়গা হবে নি, আমার মৌলানা শের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, ওইরা আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ ডাকলে শোন নাই। আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে। মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরা আমার জায়গা হবে। মারহাবা আল্লাহ
আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে আল্লাহ 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 জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবই নিবা রে কুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 আমারে বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো চাইলে এই পাগল মন ছুটে ধরত সমাজে কলঙ্কি আমি গলাই কলম কের মালা আমারে বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাখো দিয়ে বলব না মুর্শিদ তোমায় কোনো দিন মারহাবা আল্লাহ আল্লাহ কলঙ্কের হাত গলাই লইয়া বুড়ি দরবি দর্শা গো আমারে বলিবা মুর্শিদ কর্ম মারহাবা